প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা লাল সালু উপন্যাসের লিখিত অংশে। লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তোমরা জানো আমরা এমসিকিউ অংশের ডিটেইলস আলোচনা করেছি। লাল সালু উপন্যাসের থেকে আমাদের লিখিত অংশের যে বিষয়গুলো আমরা আলোচনা করব, তোমরা জানো উপন্যাস এবং নাটক আমি শুরুতেই বলেছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে, কেননা কেউ যদি মনে করো যে এখান থেকে প্রশ্ন আসবে না, এটি কিন্তু ভুল। প্রশ্ন আসবে এবং অবশ্যই তোমরা পড়বে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে প্রশ্নটি আমরা ব্যাখ্যা করছি, দেখো আপনারা জাহেল বেএলএম আনপাড়া মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। মজিদ এই কথাটি বলেছেন কেন? তোমরা জানো মজিদ এই কথাটি এই জন্যই বলেছেন যে নিজের প্রতিপত্তি জাহির করার জন্য এক ধরনের ত্রাস, মানে এক ধরনের কি বলা যায়, মানে একদম ভীতি সঞ্চারিত যেন হয় সাধারণ মানুষের মধ্যে, সেই জন্য কিন্তু এই কথাটি বলেছেন যে নিজের প্রতিপত্তি জাহির করতে মজিদ এই উক্তিটি করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে জ্ঞানমূলকটা লিখবে, তারপরে অনুধাবনমূলকটা লিখবে। দেখো লাল সালু উপন্যাসের কেন্দ্র চরিত্র মজিদ। একদিন সে মতিগঞ্জের সড়ক দিয়ে সোজা মোহাম্মদনগরে প্রবেশ করেন। তার প্রবেশ ছিল নাটকীয় এবং চমকপ্রদ। সে গ্রামে ঢুকে খালেক ব্যাপারী এবং তার ওই মাতব্বর রেহান আলী সহ গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মজিদ বলে যে তার কি একজন কামেল পীরের মাজারকে অবহেলায় ফেলে রাখছেন, মানে সাধারণ মানুষকে বলতেছে তোমরা একজন এই কামেল পীরের মাজারকে তোমরা এই অবহেলায় ফেলে রাখছেন, তোমরা তো বেএলএম। তখন তাদের জ্ঞান নিয়ে মজিদ প্রশ্ন তোলেন এবং অধার্মিক নালায়েক জ্ঞান করে তাদেরকে এই আলোচুক্তিটি করেছিলেন। তবে তার শক্তি, তার চওড়া দেহ, তার বাহিরের খোলস মাত্র। মজিদের প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। মজিদের প্রথমা স্ত্রী রহিমার বিশাল দেহ এবং প্রবল শক্তি থাকা সত্ত্বেও মজিদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তাই তার সম্পর্কে উক্তিটি করা হয়েছে। রহিমা লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মাংসল দেহ, তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি অনায়াসে এক স্থানে তুলে নিয়ে যায়। গোয়ালের ধামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়ালঘর থেকে টেনে বের করে নিয়ে আসে। কিন্তু সেই রহিমাই মজিদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সারাক্ষণ, কারণ শীর্ণদেহী মানুষটির পিছনে আছে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া, যা তাকে শক্তিশালী করেছে বহুগুণে। রহিমা মনে করে মজিদ খোদার মানুষ, তাই তার খোদার পছন্দের মানুষ, তাই তার বিশাল দেহ এবং দৈহিক বক্ষ তার খোলস মাত্র। এই শক্তির কোনো বহিঃপ্রকাশ করার সাহস তার নেই, অর্থাৎ তবে তার শক্তি এবং চড়া দেহ তার বাইরের খোলস মাত্র। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? উক্তিটি ব্যাখ্যা করো। তোমরা এই প্রসঙ্গে পড়েছো যে খুব মজার একটি কথা। দেখো কি বলছে, যে তাহেরের বাবা নিরুদ্দেশ হবার পর তাহেরের মা যে ঝগড়া না করতে পেরে বিষাদগ্রস্তভাবে শুয়ে থাকতো সারাক্ষণ, আর তখন তার সম্পর্কে উক্তিটি করা হয়েছে যে খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে। তো এই প্রসঙ্গটি তোমরা পড়েছো ইনশাল্লাহ। তাহেরের বাবা এবং তাহেরের মা সারাদিন ঝগড়া লেগে থাকতো, তোমরা জানো। তাই তাহেরের বাবা তার মাকে মারত, তাহেরের মাও সারাক্ষণ তাহেরের বুড়ো বাবার মৃত্যু কামনা করত। কিন্তু তাদের ঝগড়ার মাঝেও ছিল প্রবল ভালোবাসা। তাই তো যখন তাহেরের বাবা নিরুদ্দেশ হয় তখন তার মন বিষাদের ছায়া ঢেকে থাকে। যে মানুষটি তার চক্ষুশূল ছিল, আজ তার অনুপস্থিতিতে যেন ভারাক্রান্ত করে রাখে মনকে। তাই তো উপন্যাসিক এই উক্তিটি করেছেন। গৃহস্থদের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে, তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। এটি দেখো, সম্পদের আকর্ষণেই সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ীদের তৎপরতা বাড়ে। যে সম্পদের আকর্ষণেই সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ীদের তৎপরতা বাড়ে, এটি বোঝাতে উক্তিটি করা হয়েছে। গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা অতি সহজ সরল। তারা ধর্মভীরু এবং পুরোহিতদের প্রতি অন্ধভক্ত। ধর্ম তাদের কাছে খুবই স্পর্শকাতর, খুব সেন্সিটিভ একটি বিষয়। এই স্পর্শকাতরতাকে কিছু কপট, ধূর্ত, ভণ্ড ব্যক্তি নিজের মূলধন করে তোলে। এরা সুযোগ সন্ধানী, তাই যখন কৃষকদের গোলায় ধান ওঠে, কৃষক সচ্ছলতার মুখ দেখে, তখন এদের আগমন ঘটে। গ্রামে গ্রামে এরা নিজেদের আস্তানা গাড়ে, ফলে মানুষের দুনিয়া আখেরাতের ফসল পূর্ণ করার পাশাপাশি পীর সাহেবদের আখের গোছানো হয়ে যায়। জাদ্দেল পীররা যখন আশেপাশে এসে আস্তানা গাড়েন, তখন মজিদ শঙ্কিত হয়ে ওঠে। কেন? নিজের ভয়ে, নিজের অবস্থানের ভয়ে, নিজের অবস্থান হারানোর ভয়ে, নিজের কপটতা, ভণ্ডামি, অজ্ঞতা ধরা পড়ার ভয়ে মজিদ সবসময় শঙ্কিত থাকে। মাজারের ছায়ায় মজিদ নিজের মায়াজাল বিস্তৃত করেছে, তোমরা জানো। অর্থাৎ যেটি বলছিলাম, যে নিজেদের কপটতা, ভণ্ডামি এবং অজ্ঞতা ধরা পড়ার জন্যই কিন্তু
যখন জাদ্রেল পীররা চলে আসে আশেপাশে, তখন কিন্তু এরা মসজিদরা কি হয়ে ওঠে, শঙ্কিত হয়ে ওঠে। এরপর দেখো, সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে। উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে দেখো, আলোচ্য উক্তিটির মাধ্যমে সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ীদের যে চরম ভণ্ডামি, সততা প্রকাশ পেয়েছে। গ্রাম বাংলার সাধারণ সহজ সরল মানুষকে তাদের যে নিজেদের আধিপত্য, নিজেদের প্রভাব বিস্তার করার জন্য, তাদের যে নিজেদের ভণ্ডামি, এইটি একদম পাকাপোক্ত করার জন্য এই রকম চরম ভণ্ডামির তারা সুযোগ নিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজনের আছে মাজার, আর একজনের জমি জতের প্রতিপত্তি। এখানে আমাদের মজিদ এবং আমাদের খালেক ব্যাপারীর প্রসঙ্গে কথা বলা হয়েছে যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ শোষক শ্রেণীর ভূমিদস্যুদের যোগসূত্রে, অর্থাৎ এখানে খালেক ব্যাপারীর প্রতি আলোকপাত করা হয়েছে উক্তিটির মাধ্যমে। তোমরা জানো যে যুগ যুগ ধরে কিন্তু আমাদের সাধারণ মানুষদেরকে যে প্রতারিত করে আসছে, শোষিত করে আসছে এই দুটি শ্রেণী। একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, আর একটা হচ্ছে ভূমিদস্যু, ওইসব যোদ্ধার মাতব্বর, অর্থাৎ এখানে ক্ষমতার কথা বলা হয়েছে। হ্যাঁ, যেখানে ক্ষমতাপ্রেমী মানুষ, হ্যাঁ, ধর্মীয় নেতা এবং ক্ষমতাবান নেতাদের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে। তাগো কথা হুনলে পুরুষ মানুষ আর পুরুষ থায় না, মেয়ে মানুষেরাও অধম হয়ে যায়। খালেক ব্যাপারী মসজিদকে কথাটি কেন বলেছিলেন? এখানেও দেখো, এখানে কিন্তু নারী জাতিকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মসজিদের আধিপত্য বিস্তারের জন্য মসজিদ আপন স্বার্থ সিদ্ধির পায়তারা করছে, যেখানে নিজের অন্তঃসার শূন্যতা ঢাকতে খালেক ব্যাপারী এমন উক্তি করেছে। লাল সালু উপন্যাসে সমাজে নানা রকম কুসংস্কার এবং অসাধু ধর্ম ব্যবসায়ীদের দৌরত্ব প্রকাশ পেয়েছে। খালেক ব্যাপারী স্ত্রীর কথা সন্তান লাভের আশায় ধলা মিয়াকে আওয়ালপুরের পীর সাহেবের কাছে পাঠায়, কিন্তু যখন মসজিদ ঘটনাটি জানতে পারে তখন খালেক ব্যাপারী তার নিজের অন্তঃসার শূন্যতাকে ঢাকতে এই কথাটি বলেছিলেন যে তাগো কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না। হ্যাঁ, এরপরে দেখো কি বলছে, মেয়ে লোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ, কথাটি বুঝিয়ে দাও। দেখো কি বলছে, এখানেও নারীর সমাজকে অবহেলিত করা হয়েছে, তাদের প্রতি অবমাননাকর কথা বলা হয়েছে। কি বলছে যে অসার সামাজিক মূল্যবোধ এবং নারীর প্রতি যে বক্র দৃষ্টির চরম রূপ ফুটে উঠেছে উক্তিটির মাধ্যমে। লাল সালু উপন্যাসে আমরা জানি যে পুরুষ শাসিত সমাজ, এই পুরুষ শাসিত সমাজের নারীর উপর যে পীড়নের এক নির্মম চিত্র, সেই চিত্রের কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই লাল সালু উপন্যাসে। এই প্রসঙ্গে কিন্তু এই কথাটি বলা হয়েছে। এরপর দেখছি আমরা এই নিঃসঙ্গ কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপালাপ মাত্র। উক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে দেখো, সুন্দর একটি কথা। মহাকালের শাশ্বত গতিধারায় চিরন্তন সত্য উদ্ভাসিত হয়েছে। দেখো যে মহাকালের শাশ্বত গতিধারায় চিরন্তন সত্য উদ্ভাসিত হয়েছে। লাল সালু উপন্যাসে মানুষের জীবনের কঠিন সত্যগুলো উদ্ভাসিত হয়েছে, অর্থাৎ সুখ দুঃখ হাসি কান্না মানুষের জীবনেরই অংশ বিশেষ। মানুষের জীবনে সুখ দুঃখ যেমন আসে, সুখ যেমন আসে দুঃখ তেমন আসে, একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সুখ মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখ চরম অপ্রত্যাশিত। এই দুঃখ দূর করতে মানুষ অলৌকিক শক্তি, দেখো এই মানুষের এই দুঃখগুলো দূর করতে মানুষ কিন্তু অলৌকিক শক্তির শরণাপন্ন হয়। মানুষ বাজারে, মানুষ কবরে নানা রকম আকুতি জানায়, কিন্তু নির্লিপ্ততা যার একমাত্র পুঁজি, তার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ উপস্থাপন করা লক্ষ্য ছাড়া জীবনের মতোই কি অর্থহীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলের জন্য দোয়া কামনা করছি, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।